বাপরে বাপ, বিরাট জোরসে হাগা লাগছে, বিরাট জোরসে। জলটাও ছাড়ছে না বাপ, কি যে করিব। এই বাপরে বাপ, ঘরটাই দিব আগে। না 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 না, ঘরটা গন্ধ ফুটে যাবে কে। কি করবো রে বাপ, প্লাস্টিক হাগিয়ে নিয়ে ওই ধারে ফোবরাই দিব নাকি? না 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 না, ওইটাও করা যাবে না, ভিজে ভিজে যেতে হবে একটুকু বান দিয়ে, না গেলে হবে নাই। বাপরে বাপ, বড় কষ্ট, বড় কষ্ট। ভাত খাইয়ে নে রে। পরে খাবো গো মা, পরে খাবো গো। বড় জোরসে বান জানাই গেলছে, যাতেও পাচ্ছি নাই, কি করবো। বাপরে বাপ, মনটা হচ্ছে পেনে হাইয়ে নিব গো। তখন জলটা ছাড়ান ছিল, তখন বান্দি গেলে ঘুরে আসতে পারলি না। এবার জলে জলে কোথায় যাবি? পেনে হয়ে গেলে কাল ধুয়ে নিবি, জল ছাড়িবে তখন। না গো মা, আমি যাচ্ছি, আমি বাড়ির দিকে একটু হাগিয়ে দিয়ে রাখছি, আমি কন্ট্রোল করে রাখতে লাগছি বাপ। ওখানে পেট টেট ফাটিয়ে যাবে, খে পোঁটা বিহাই যাবে, পোঁটা। যাই আমি যাই বাপ, যাই আর কন্ট্রোল করতে লারি। বিরহান যা রে বাপ, বিরহান যা। দূর শালা, জলে জলে পেটটাও একদম গজবজ করছে, আর হাগি দিয়ে বসি তখন হাগা হচ্ছে নাই। পেছনটা কাদায় ভরে গেল, একদম সের হয়ে গেল, পিঠটা কাদায়, আর জলটাও ছাড়ছে না বাপ। ওরে বাপ, একটুকু ছাড়িয়ে যা মানুষটাকে হাগি দিয়ে দে শান্তি করে, তারপর যত আসবি। বাপরে বাপ, এটা কদিন ঝুড়াটা থাকবে। ওরে বাপরে বাপ। ये साला रे, ये क्या हो गया? हागते बसे चिली, हमारा छाता उड़ गया। ये साला रे, ये क्या हो गया? ये पर ভিজে হাগনা पड़ेगा। ये साला रे, ये क्या हो गया? না বাপ, ভিজতে গেলে হবে নাই, দুদিন বাদেই পূজা আছে এত বড়, আর আমি যদি ভিজে যাই আর যদি যত রাশি যাই তো মুশকিল হয়ে যাবে, মদও খেতে পাবো নাই। তাহলে বাপ, আমি ভিজতে লারি, দৌড়ে ঘরে যাই হাগিয়ে দিব কোথাও। ঠিক বলেছো। হ্যাঁ ভোলা দাদা, তুই জলে চলে এসেছি। আরে কি করব বল, ঘরটা একটুকু মন লাগছে নাই, আর 3 দিন থেকে এত জল হচ্ছে যেমন মেঘটা ভুলকান দিয়েছে কেউ পাথর ফবড়াই। জল ছাড়ছেই নাই, ঘুরে আসছে, ঘুরে। আর তাহলে তুই একাই এখানে বসে আছিস, আর ছোট দাদা আসে নাই? না তো, জলে কেউ আসছেই নাই ক্লাব ঘর দিকে, কি করবি বল। আমি ওই জন্য একাই বসে আছি, তাও তুই কি করে আলিছে? আর বলিস না, আমাদের দুটো হাঁস হারাই গেছে, তো হাঁস খুঁজে বলছি, তো বলি ক্লাব ঘরটা যদি ঢুকে আছে তো ঢুকে দেখে এলি, তো দেখছি না হাঁস নাই, একটা বোদা পাঠা আছে, আর ওই বোদা পাঠাটা হচ্ছিস তুই। জানো ছোটুয়াকে ডাকিয়ে নিয়ে আসবি, জানো? হ্যাঁ বাপ, আমি যাবো নাই, যদি জ্বর আসি যাই আমার ভিজিতে গেলে, তখন তো আমাকে আমার মা বাপের ঠেংগুলো বাঁধিয়ে নিয়ে পেছনটা উপর দিকে করে লড়কায় রেখে দিবে হাসপাতালে। জ্বর আসবে, আমি মন্ত্র মারি দিছি, যা বিষ খাগড়ার বিষ, কাল সকালে তিলকা রাখায় পা দিস, যা তুই চলে যা, কোনো হবে না তোরা যা। আর যদি কোনো হয়ে যায় তখন আমি বলে দিচ্ছি, তোর টেনে পয়সা নিব, হাসপাতালে বিস্কুট খাবো, হরলিক্স খাবো, আঙ্গুর খাবো, আপেল খাবো, কলা পাকা খাবো। রে আপেল দিব, কলা দিব, বুটের ফুটা দিব, সব কিছু দিব তোকে, যা। আর যদি না দিয়েছিল তো তোর নামে পুলিশ কেস করব, তোকে জেলে ঢুকান দিব, তোকে থানায় ঢুকান দিব, তোকে কোর্টে লেগে দিব, তোকে ফাঁসি দিয়ে দিব। তো তুই তাই করবি, তুই জানো আমি বলছি না। আর যদি না দিস তো আমাকে তুই যা পারবি করে নিবি, হলো। আর যদি দিয়েছি তো বলে দিচ্ছি, তোর পেছনটা কাটিয়ে নিব, আর বেসনে ছাইকিয়ে নিয়ে বেরেড চপ বানাই খাবো, বেরেড চপ। দেখতে পাচ্ছিস কত সনসন আছে মেঘটা, আমার যাবার নাই বাবু, তুই থাক এখানে। জানো রে ভাই, কেনে খেচের মেচের করি, তো তখন থেকে শুধু খেচের মেচের এই করছিস। তো ঠিক আছে, যাচ্ছি, আমি যাচ্ছি, ডাকিয়ে দিচ্ছি, আমি আর আসবো নাই। তোকে না আসতে হবে, যা। মা গো, তোকে আমি একটা কথা বলবো গো। কি কথা বলবি রে? দেখ বলে দিচ্ছি বাবু, এই ঝুড়াই কাট নাই, মাংস আর লুচি থাকতে বলিস না আমাকে, আমি পাইবো না বাবু, তুই নিজে বানাই খা। না মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আলাদা বিষয় বটে, মোট কথা হচ্ছে তুই রাগিয়ে যাস না, বুঝলি না? তো বল নাই রাখবো, বল। মানে সেই হচ্ছে যে আমি হাঁকতে গেলছিলি না, তো হাঁকতে যাই ছাতাটা উড়িয়ে চলে গেলছে কোন ধারে, মারি আমাকে ঠেঙায় ঢুঙ্গুন দিস না, বুঝলি না? বাবা, তুই নতুন ছাতা হাইতে বসে নিয়ে গুছাই আনি, 250 টাকা দামে নিয়ে তোর বাবা কিনে নিয়ে আইলো, আর
তুই নতুন ছাতা গুছাইন দিলি, আমি তো কোনো বলবো না, কিন্তু তোর বাপে তোকে ঠেঙ্গুলা ধরে নিয়ে ঠেঙ্গাবে খে। কি করব আমি বল, উড়িয়ে চলে গেল তো। আমি ধরে রেখেছিলি কিন্তু এত আগে হওয়াটা দিল না, উড়িয়ে চলে গেল। আমি কোনোই করতে পারলি নাই, ভালার ভালাই থেকে গেলি। তুই যা, তোকে আমি 250 টাকা দিচ্ছি, তুই আরেকটা ছাতা লাল রঙের কিনে নিয়ে আসবি যা, নয়তো তোর বাপে না তোকে ঠেঙ্গুলা বাঁধে নিয়ে ঠেঙ্গাবে খে। ছোট দাদা ঘরে আছি? না রে, ঘরে নাইকে, ঘরে নাইকে। কইনা দেখতে গেলছে, এবার ফাগুন মাসে বিয়া করার মন হয়েছে। তবে তুই কে বটি, তুই মদন বটি নাকি মদন? আইডি আইডি হারা ধনের বেটা, তোকে ঠেঙ্গুলা বাঁধে ঠেঙ্গাবো। আই হারা ধনের বেটা, আগি গোটা গোটা। এ কি তরকারি হয়েছে গো কাকি? এই তো বাসি ভাত আর কাঁচা লঙ্কা। আমি শুনলি নাকি আজকে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কে? 15 সেপ্টেম্বর না কি বলছে? হ্যাঁ ছোট দাদা। না রে ভাই, ওইটা পেন্দা গল্প বটে। এই ইউটিউবার গুলাই পেন্দাই পেন্দাই বলিয়ে দিচ্ছে, কোথাও কিছু হবে নাইকে। ওইটা পুরানো ভিডিও বটে। সেই ইনস্টাগ্রামে বিটি ছেলে বেটা ছেলে গুলো ওইটা বানাচ্ছে না, শুধু পয়সা ছাপছে পয়সা। কইরা নোট 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 20 টাকা। হ্যাঁ তো বলছি যে ভোলা দাদা না ক্লাব ঘরে বসে আছে, কোন সকাল থেকে তোকে যেতে বললো। এত সালাটুকু ফোনটাও করে না। আর ফোনটা কি করবে, কাজে 3 দিন থেকে লাইন নাই ঘরে। কি করিব রে বাপ। মাগো ভাতলা ঢাকা দিয়ে রাখিয়ে দে, আমি যাচ্ছি ক্লাব ঘর দিকে। ভকে আছে নাকি পাশে ছেলেটা, আমি ডাকিয়ে নিয়ে আসছি, ভাত খাবো এই সঙ্গে। হ্যাঁ যা যা যা, ছেলেটাকে ডাকিয়ে নিয়ে আন, কোন সকাল থেকে ক্লাব ঘর দিকে ঢুকিয়ে আছে, তো তুই ঘর দিকেও আসতে নাইছে। কইরে বাপ, ইহারা ধনের বেটাকে কোন সকালে ডাকতে পাঠাইছি মদনের বেটাকে, আর এখনো আসছে না। আর ক্লাব ঘরটাই আমাকে একাই ভালো লাগছে না, আর ঘরেও যেতে পারছি নাই। আজ 3 দিন থেকে এমন জল পড়ছে না বাপ, খোয়া মারটা জল হয়ে যাচ্ছে। কি যে করিব আর কি যে নাই, আর কোনো খুঁজাও পাচ্ছি নাই। যদি মনে করছি একটুকু মোবাইলটা ঘাঁটিব, তো মোবাইলটাই চার্জও নাইছে। এরে বাপ, হে ঠাকুর, যত জল হবে খুব, মোট কথা লাইনটা দিয়ে দে, লাইনটা। ঘরে বসে নিয়ে নিশ্চিন্তি কি দেখবো, ডাব্লিউ বক্সিং দেখবো, ডাব্লিউ। ঝিরি ঝিরি জলে দমে পিছল হয়েছে, এই ঝিরি ঝিরি জলে দমে পিছল হয়েছে। এই কেমন করে করিব চাষই নাম গুড়াটাই, এই কেমন করে করিব চাষই নাম গুড়াটাই। আনিয়ে দেন ঢুকাইলো সাঙ্গাত লটার গাড়িটাই। গিডাং গিডাং পটং পটং চিলিং চিলিং, টপটং চিলিং চিলিং। আমি রদ বদাই আলি তোর ঠেন ক্লাব ঘর দিকে দৌড়ে। কোন সকালে ক্লাব ঘর আসে ঢুকিয়েছিস, তো আমার ঘর দিকেও যাতে নাই রে ভাই। বন্য তুই শুকাই হাড় হয়ে গেলি। মনটা হচ্ছে তুই আজ 4-5 দিন খাস নাই। বন্য তোর 20 কিলো মাংস কমে গেল শরীরটা। চ চ ঘরলে বাসি ভাত আর কাঁচা লঙ্কা খাই আসবি। চল 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 চল। ও বাবা গো, আমাদের কি হয়ে গেল? আমাদের ঘরটা জলে পড়ে গেল। এবার আমরা রইব কোথায় গো? বাবা গো, তুই কাজে থেকে জলদি করে ঘর চলে আয়। আমরা ঠান্ডায় কাঁপছি, কাঁপছি গো। হে ভগবান, আমাদের ঘরটাই ফেলে দিতে পারলি। আমরা কারো লাইয়ে লোটাই থাকি নাই। ঠাকুর, আমাদের ঘরটাই ভাঙিয়ে দিতে পারলি। লোকের বড় বড় দালান আছে, চাকরি আছে, ওদের ঘরটা ভাঙিয়ে দিতে পারতি, ওরা বানাই নিতে পারত। আমরা খাইতে খাই আর ভুঁয়ে ঘুমাই, আর আমাদের ঘরটা দিলি বেলে ঠাকুর। বাবা গো, এই ঘরটায় আমি 3 প্যাকেট বিড়ি রেখেছিলি। ঘরটার সঙ্গে বিড়ি গুলাও তুই পাই গেল। এবার আমি বিড়ি খেতে পাবো না। এই শালারে জেঠি রে, ঘরটা উল্টিয়ে গেছে যে রে। হ্যাঁ গো জেঠি, তোদের কোনো কারো পাই তো নাই না? দেখ বলা দাদা, ছোটু দাদা, আমি তোদের ঘরলে এখন হাসি মুখে হাসি হাসি হালি, আর আমার ঘর আসতে আসতে আমার ঘরটা উল্টে গেছে। এবার আমি রইব কোথায়? ভাত খাবো কোথায়? ঘুমাবো কোথায়? আমি বিয়া করতে গেলে বউটাকে রাখবো কোথায়? চুপ 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 চুপ। তুই আমার ঘরে থাকবি রে ভাই, আমার ঘরে। আমার ঘরটা ফাঁকাই থাকে তো, তুই আমার ঘরে থাকবি। তুই টেনশন করিস না রে ভাই, তো ছোটু দাদা এখনো বাঁচে আছে। কি বলবো রে, ছাগল ধার দুটা ছিল, ওই আদা ভাই মরে গেল। ভে 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 করতেছিল, কিন্তু আমি বাঁচাতে পারলি নাই রে।
চ চ চ চ চ বুঝেছি আমাদের ঘর চ জলটা ভিজি না পাপ ওখানে যত্তর হয়ে যাবে। চ চ চ আমাদের ঘর দিকে চ চ চ চ। হ্যাঁ বাবা চ চ চ। ঠাকুর আমার একটুকু ভালো, ঠাকুর একটুকু ভালো আমরা রাখে।